আতশবাজি এবং ড্রোন শো সহ নানা আয়োজনে ২০২৫ সালকে বরণ করে নিল পর্যটনের ভূস্বর্গ মালদ্বীপবাসী। প্রবাসীদের জীবনে সুখ, শান্তি আর সমৃদ্ধি বয়ে আনবে এমন প্রত্যাশা দেশটিতে নিযুক্ত ভারপ্রাপ্ত হাই কমিশনারের। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্য, ছবিতে বিস্তারিত। ইংরেজি নববর্ষ পুরো বিশ্বজুড়ে পালিত হয়। নতুন বছর মানে নতুনভাবে জীবন এগিয়ে নেওয়ার স্বপ্ন। ডিসেম্বরের ৩১ তারিখ রাত ১২টার পরপরই ঝলমলে আতশবাজি আর ফানুসের ছড়াছড়ি জানান দেয় নতুন বছরের আগমন। তারই ধারাবাহিকতায় বর্ণিল আলোক ছটায় রঙিন আকাশ। চোখ ধাঁধানো আয়োজনে খ্রিস্টীয় নববর্ষ ২০২৫ সালকে বরণ করল দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। বর্ষক বরণকে ঘিরে দ্বীপরাষ্ট্রটির হুলু মালে সেন্ট্রাল পার্কে মধ্যরাতে অনুষ্ঠিত ইভেন্টে ছিল একটি মনোমুগ্ধকর ড্রোন শো। এতে মালদ্বীপের সংস্কৃতি, পর্যটন এবং মৎস্য সম্পদ সম্পর্কিত ছবি ও তথ্য প্রদর্শিত হয়। এছাড়াও ঐতিহ্যবাহী শিল্পকলা, বোদো বেরু এবং অন্যান্য সাংস্কৃতিক নৃত্য প্রদর্শন করা হয়। উৎসবে অংশ নিতে হাজারো জনতা জড়ো হয়েছিল সেন্ট্রাল পার্কে। মিউজিক শো সহ বিভিন্ন ধরনের আনন্দ ঘন ফেস্টিভ্যাল এখানে আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা বাংলাদেশি পর্যটক হিসেবে খুব এনজয় করছি। এবং মালদ্বীপের যে গভর্নমেন্ট এত সুন্দর একটা আয়োজন করেছে, সেই আয়োজনে আমরা আন্তর্জাতিক পর্যটক হিসেবে বাংলাদেশ থেকে এসে এখানকার যে পরিবেশ সেটা এনজয় করেছি, আমাদের খুবই ভালো লেগেছে। শুধু তাই নয়, উন্মুক্ত এই অনুষ্ঠানে আগত পর্যটকরা ছাড়াও স্থানীয় জনগণের সাথে মালদ্বীপে বসবাসরত বিভিন্ন দেশের অভিবাসীরাও অংশগ্রহণ করে। প্রবাসীদের জীবনে সুখ, শান্তি আর সমৃদ্ধি বয়ে আনবে এমন প্রত্যাশা দেশটিতে নিযুক্ত ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ সোহেল পারভেজের। নতুন বছরের এই সন্ধিক্ষণে মালদ্বীপে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদেরকে জানাচ্ছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নতুন প্রত্যাশায় নতুন বছরকে স্বাগত জানিয়েছে পর্যটনের ভূস্বর্গ দ্বীপরাষ্ট্র মালদ্বীপবাসী। এছাড়াও ইভেন্টের দর্শকরাও লাকি ড্রতে অংশ নিয়ে জিতে নিয়েছেন আকর্ষণীয় পুরস্কার। কঠোর নজরদারি ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।